55 56 বাজে 56। বাই 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 বাই। বাবুর যেহেতু এখন মর্নিং স্কুল চলছে, সকালবেলায় দিয়ে স্কুল চলে গেছে, ওই 6টার মধ্যেই চলে গেল। 6টার সময় বাসটা চলে আসে, 55 56 বাজছে, সেই সময় চলে গেছে। এখন মোটামুটি ওই সকাল 9টা বাজছে। জলখাবার বানাচ্ছি। জলখাবার বলতে গরমকালে জলখাবার বলতে আমাদের বাড়িতে ওই বরবটি কলাই হয় না, সেই কলাই সিদ্ধ, আর না হলে তোমার হবে কুমড়োর তরকারি, আর নাহলে পান্তা ভাত। বেশিরভাগ দিনই পান্তা ভাত থাকে, তবে আজকে পান্তা ভাত আছে একজনকার মতো, তাই জন্য ভাবলাম একটুখানি ভালো লাগবে সেই রকম কিছু একটা বানাই। তো এইটা না আমার বাবুর খুব পছন্দের একটা আলু ভাজা, তবে এটা আমার তো খুব পছন্দের, এখন বাবুরও খুব পছন্দের হয়ে গেছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। এখন কাজকর্ম সব কিছু হয়ে গেছে, রান্নাঘরে ঢুকে চলে এসেছি রান্না করতে। আর বাবু ফিরবে যখন মোটামুটি ওই 11:30টার সময়। আজকে বাবুকে দিয়েছি তোমাদের ওই সুজির পোলাও দিয়েছিলাম। আর সুজির পোলাওটা অল্প একটুখানি বেশি করে করেছিলাম, ওর বাবাকে সকালবেলাতেই একটু চায়ের সঙ্গে দিয়েছিলাম। ওই মোটামুটি 9:30টার সময় একটু জলখাবার খাবে, তার জন্য ভালো একটু আলু ভাজাটা করি। সরু সরু করে আলুগুলোকে কেটে নিলাম, এর থেকে সরু আমি ছুরির সাহায্যে করতে পারলাম না, এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর একটু বেশি করেই করছি, কারণ বাবু এসেও খাবে, কারণ ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তুমি টিফিনের মধ্যে রুটি আলু ভাজা দিয়ে দাও, কিংবা রুটিও দরকার নেই, শুধু আলু ভাজা দাও কোনো খাবারের সঙ্গে, সেটাও হাসি মুখে খেয়ে নেবে। তাই এটা বানানো তো সব থেকে সহজ, জানোই তো তোমরা। তা দেখো তোমাদের কেমন লাগে। তার আগে বলি হাই, আমি মুনমুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নিবেন, ছোটরা আমার ভালোবাসা নিয়েও চলো তোমাদের সঙ্গে একটা আলু ভাজার রেসিপি শেয়ার করি। তো এটা বানানোর জন্য প্রথমে সরষের তেল দিলাম কড়াই, আলুগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু গোটা জিরে ফোড়ন দিলাম, একটুখানি আলুটা দেওয়ার পরেই নাড়াচাড়া করে নিলাম। তারপরে একটুখানি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস। আর কিছু দেবো না, পেঁয়াজ টেয়াজ দিয়ে ভাজবো না, পেঁয়াজ দিয়ে অতটা আলু ভাজা ভালো লাগে না। তবে এইরকম নিরামিষ আলু ভাজা না মা আমাকে কলেজের সময় পরোটার সঙ্গে দিত। আমি আর আমার বোন একসঙ্গেই কলেজ যেতাম, তো তখন আমাদের দুজনাকার টিফিনে মাঝে মাঝে পরোটা আলু ভাজা খুব ভালো লাগতো। তা সেই রকমই আলু ভাজা আজকে বানালাম। জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, রঙটাও ভালো হবে আর হালকা একটা ঝাল হবে। এবার দেখো ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রান্না করলাম নেড়ে চেড়ে। যখন একটু নরম হয়ে গেছে, মোটামুটি 90% হয়ে গেছে, তখন একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম, ব্যাস আলু ভাজা আমার রেডি। আমাদের আসলে আলু ভাজাটা না একদম সেই নাড়াঘাটা হয়ে যায়, সেই রকম পছন্দ করে না, এরকম বেশ শক্ত শক্ত থাকবে সেই রকম পছন্দ করে। তা চলো ঝটপট করে এবার আমাদের জলখাবারটা রেডি করে ফেলি। মোটামুটি 9:30 বেজে গেছে। তোমার আলুটা কেটে ধুয়ে রান্না করতে নিতে মোটামুটি 10 মিনিট তো আলু ভাজাটা লাগে। এই তো পান্তা ভাত, আলু ভাজা, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা, এটা বাবুর বাবার জন্যে, আর আমার জন্য নিয়েছি আলু ভাজা, শসা, পেঁয়াজ, মুড়ি। আজকে আমি আর পান্তাটা খাবো না, আজকে বাবুর বাবা খাবে। চলো জলখাবারটা খেয়ে নিই।